আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমার সাথে একজন ইন্ডিয়ান ক্রিকেট লাভার, ইন্ডিয়ান যদিও সে বাংলাদেশি কিন্তু সে ইন্ডিয়ান ক্রিকেটের জন্য জান প্রাণ দিতে প্রস্তুত। ইন্ডিয়ান ক্রিকেট তার কাছে জান প্রাণ সবকিছু। তো আজকে আমি তার সঙ্গে কথা বলবো, তার মনের কথাগুলো আমি জানবো। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। তো এশিয়া কাপে ইন্ডিয়ার সম্ভাবনা কতটুকু এবং বাংলাদেশের সম্ভাবনা কতটুকু চ্যাম্পিয়ন হওয়ার মতো? ইন্ডিয়ার 99% আর হলো বাংলাদেশে 1% ধরে রাখলাম। ইন্ডিয়া 99%, বাংলাদেশে 1%। হ্যাঁ, আপনার আপনার বাড়ি কোথায়, ইন্ডিয়াতে নাকি বাংলাদেশে? বাংলাদেশ। বাংলাদেশ। তো আপনি কিভাবে আপনার দেশকে 1% দিয়ে আপনি অন্য দেশকে দিচ্ছেন 99%? দেখেন 2000 ইন্ডিয়া T20 সালে হয়েছে যে 2016 সালে। হ্যাঁ, ইন্ডিয়াতে 2016 সালে, রাইট 2016 সালে হ্যাঁ, ইন্ডিয়ার সাথে 2 বলে 1 রান দরকার ছিল। 2 বলে 1 রান দরকার ছিল। সেখানে হলো হার্দিক পান্ডিয়া বোলিং করছিল লাস্ট ওভার ছিল। লাস্ট ওভার। তারপর ব্যাটসম্যানও আসছিল সৌগত হোম, তারপরে আপনার মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিক ছিল মুশফিক মাহমুদুল্লাহ, মুশফিক আর আউটার পরে এগুলো আউটার পরে তারপর কিন্তু মুস্তাফিজ ছিল। জি ছিল। তো MS ধোনি হ্যাঁ। বাই চান্সে যে একটা স্টাম্পিং করছে, এরপর তো আমি ইন্ডিয়ার ভক্ত। মানে মানে 2016 সালে T20 ওয়ার্ল্ড কাপে যখন 2 বলে 1 রান লাগতো বাংলাদেশের, লাস্ট ওভারে হার্দিক পান্ডিয়া এবং ব্যাটিংয়ে মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাক টু ব্যাক যখন 2 জন আউট হয়ে যায়, তারপর লাস্টে শুভগত হুম এবং মুস্তাফিজুর রহমান যখন লাস্টে মুস্তাফিজকে যখন MS ধোনি স্টাম্পিং করে আউট করে দেয়, হ্যাঁ, মানে বাংলাদেশ হেরে গেল। হেরে গেল। এরপর থেকে আপনি ইন্ডিয়া সাপোর্টার। ভাই, এরপর থেকে আপনার আরো শক্তিশালী হওয়া উচিত ছিল যে না, নেক্সট টাইম ইন্ডিয়াকে আমি হারাবোই। আমার মতো আপনার হওয়া উচিত ছিল, কিন্তু আপনি কি করলেন? আপনি আরো বাংলাদেশকে রাইখে আপনি ইন্ডিয়ার সাপোর্টার হয়ে গেলেন। ভাই আমি ইন্ডিয়ার সাপোর্টার কেন? এশিয়া কাপে দেখেন আমরা হারতে হারতে বাংলাদেশ হারতে হারতে কিন্তু অনেকবার হারছি। ফাইনালে গিয়ে সেমিফাইনালে যে, তারপরে কোয়ার্টার ফাইনাল, মনে হয় কোয়ার্টার ফাইনাল হয় না, সেমিফাইনাল ফাইনাল অনেকবার হারছি। পাকিস্তানের সাথে হারছি, ইন্ডিয়ার সাথে হারছি, তারপর ত্রিদেশীয় সিরিজ ইন্ডিয়া বাংলাদেশ শ্রীলঙ্কা নিরাশ ট্রফি, হ্যাঁ ওটাও তো কিন্তু হারছি। এর জন্য ভাই আমি ইন্ডিয়ার সাপোর্টার। মানে ইন্ডিয়ার সাথে বাংলাদেশ বড় বড় জায়গায় গিয়ে হেরে যায়, মানে সবার সাথে পারলেও ইন্ডিয়ার সাথে বাংলাদেশ পারে না। এই জন্য আপনার আরো শক্তিশালী ক্রিকেট ফ্যান হওয়ার উচিত ছিল বাংলাদেশের হয়ে, কিন্তু আপনি ইন্ডিয়া ক্রিকেট ফ্যান হয়ে গেলেন। বাংলাদেশ ভাই একমাত্র নিজে ঘরের মাঠে খেলা পারে, ঘরের মাঠে খেলা পারে, আর কোনো দেশে খেলা পারলে ওয়েস্ট ইন্ডিজের মাঠ দেখি যে ওয়েস্ট ইন্ডিজে গেলে ওরা বাঘের সিংহ হয়ে জায়গা। যে এর আগের বারও কিন্তু ওয়েস্ট ইন্ডিজে কি ওয়েস্ট ইন্ডিজ বাদ দেন, ঘরের মাঠে বললে ওই যে মিরপুরের কথা, মিরপুর, হ্যাঁ হ্যাঁ, যেখানে পুঁইশাক চাষ হয়েছে কয়েকদিন আগে। পুঁইশাক ভাই, এটা তো আপনার নিজের দেশ, এটা কৃষি ভিত্তিক বাংলাদেশ, এটা ক্রিকেট ভিত্তিক বাংলাদেশ না। প্রথমত আমাদের এই দেশ কিন্তু কৃষি ভিত্তিক। তো এই কৃষি ভিত্তিক বাংলাদেশে কৃষি চাষ, সেটা মাঠে হোক সেটা ঘাটে হোক, এটা হতেই পারে স্বাভাবিক ব্যাপার। এই জন্য আপনি ইন্ডিয়ান ক্রিকেট ফ্যান কিভাবে হয়ে যান? ইন্ডিয়া যে আপনি আগে বললাম ডিবেট করলাম, তাও দেখেন আবার বুঝতে পারলাম। ভাই শুনেন, এই এশিয়া কাপে আপনি ছোট করে বলেন, বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে নাকি ইন্ডিয়া? অবশ্যই ইন্ডিয়া। ইন্ডিয়া। আপনার ইন্ডিয়ান টিমে, এই এশিয়া কাপে আপনার ইন্ডিয়ান টিমে কি বলবো, আপনার ইন্ডিয়ান টিম নাকি ভুল বলছি আমি? না, ঠিক বলছেন, আমার ইন্ডিয়া টিম। এই এশিয়া কাপে আপনার ইন্ডিয়ান টিমে রোহিত শর্মা, বিরাট কোহলি নাই। আচ্ছা দেখেন আমি বলি, রোহিত শর্মার পরে কিন্তু যে জেনারেশনটা আসছে, শুভমান গিল, সবাই জানে ওপেনিং তো তাক লাগাই দিয়েছে শুভমান গিল। হ্যাঁ, শুভমান গিল, অভিষেক শর্মা, আপনার বৈভব সূর্যবংশী, সেও যদি টিমে আসে, যে কেউ আসুক না কেন, বাংলাদেশকে ইন্ডিয়া সবসময় ভয় পেয়ে আসছে এবং এখনো পায়, এটা আপনার মানতেই হবে। আমি এই কথাগুলো বলতাম না, কারণ আপনি একজন বাংলাদেশের মানুষ হয়ে আপনি কিভাবে আপনার বাংলাদেশকে আপনি চান্স দেন, সম্ভাবনা দেন চ্যাম্পিয়ন হওয়ার 1%, বাইরের দেশকে আপনি দিতেছেন 99%। দেখেন বিরাট কোহলির জায়গাটা কিন্তু সূর্যকুমার যাদব, তারপরে অভিষেক শর্মা বামহাতি ব্যাটসম্যান ইন্ডিয়ার, এটা কিন্তু শিখর ধাওয়ানের ঘাটতি পূরণ করতেছে, ঠিক আছে। তারপরে দেখেন কে রাহুল, অভিজ্ঞতা প্লেয়ার, অনেক দীর্ঘদিন যাবত খেলতেছে উনি। তারপর ঋষভ পান্ডও আছে, ভালো মানে সুইপ মারে, উল্টাপাল্টা শট মারে, হ্যাঁ। মানে ঋষভ পান্ট আসলে টেস্ট হোক, T20 হোক, T10 হোক, সবই এক গতিতে খেলে, এক গতি, হ্যাঁ হ্যাঁ। তারপরে রিঙ্কু সিং কলকাতার, দেখছেন তো আপনি বাংলাদেশে কি তুলনা করেন, কি সম্ভাবনা আপনি এদিকে প্রশ্ন? আপনার বাংলাদেশে পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, এই 2025 সালে T20-তে সব দেশ থেকেও বাংলাদেশের প্লেয়ারদের ছক্কা বেশি, সেটা ইন্ডিয়ান টিমকে পিছনে ফেলছে। আপনি কি জানেন, খবর রাখেন?
না এটা আমি বাংলাদেশে টোটালি কোনো টোটালি আপনি বাংলাদেশের কোনো খবর রাখেন না, কিন্তু বাংলাদেশের মিরপুরের উইকেটে যে পুঁইশাক চাষ হয়, ধান চাষ হয়, মিরপুরকে যে ধান ক্ষেত বলে, সেই খবর তো আপনি ঠিকই রাখেন। আসেন কেন ভাই, আপনি এখন চলে যান কেন ভাই? উনি একজন বাংলাদেশি মানুষ হয়ে উনি ওনার নিজের দেশকে 1% চান্স দেয়, অন্য দেশ ইন্ডিয়াকে সে দেয় 99% চান্স। ভাই আপনি রাগ করলে আমার কিছু করার নাই।